দেখতে পারতেছেন আমার এই রকম একটা ছবি দিয়ে আমি এরকম একটা পাসপোর্ট সাইজের ছবি বানাই ফেলছি। আমাদের স্টুডিওতে যেতে হয়নি, কোনো রকমের ক্যামেরার প্রয়োজন হয়নি, শুধু ফোন দিয়ে আর এআই এর মাধ্যমে। তো চলেন আর কথা বাড়াচ্ছি না, এরকম আপনারা পাসপোর্ট সাইজের ছবি যে কোনো আপনাদের পচা ছবি হলো ওটা দিয়ে কিভাবে বানাবেন সেটাই দেখাবো। তো চলেন মোবাইল স্ক্রিনে চলে আসছি। আসার পর পাসপোর্ট সাইজের ছবি বানাতে চান তাহলে সিম্পলি আপনারা একটা অ্যাপ ডাউনলোড করে নেবেন। অ্যাপটা হলো প্লে স্টোর থেকে আপনারা গুগল জিমিনি এটা ডাউনলোড করে নেবেন। নেওয়ার পর এখান থেকে আপনারা সিম্পলি এটা ওপেন করে নেবেন। নেওয়ার পর এখান থেকে এখানে এই যে ইমেজ বা কলার মতো দেখতে পারবেন, এটার উপরে ক্লিক করবেন বা এই 3 ডট আছে এখানে ক্লিক করবেন। এখানে দেখতে পারবেন ভিডিওর উপরে, এখানে দেখবেন ব্যানানা বা কলার, তারপর লেখা আছে ইমেজ, এটার উপর ক্লিক করবেন। করার পর আপনারা এই প্লাসে ক্লিক করবেন। করার পর গ্যালারিতে যাবেন। যাওয়ার পর এখান থেকে আপনাদের যে কোনো একটা ছবি, ভালো খারাপ হোক, এই দেখেন আমার একটা বেকাতারা ছবি, এই ছবিটা আমি সিলেক্ট করে অ্যাডে ক্লিক করে দেবো। দেওয়ার পর আমি এখানে একটা টেক্সট লিখে দেবো। তো আমি টেক্সটটা লিখে দিচ্ছি। এখানে দেখেন আমি টেক্সটটা লিখে দিছি। এই ছবিটা ব্লেজার পরিয়ে দিবেন এবং প্রফেশনাল এডিটরের মতো এডিট করে দিবেন। আর ছবিটা সাইজ হবে পাসপোর্ট সাইজ, এটা লিখে এই অ্যারোতে ক্লিক করবেন। এখান থেকে কিন্তু এটা জেনারেট হওয়া শুরু হয়ে যাবে আর কয়েক মিনিটে দিয়ে দেবে, কারণ এখান থেকে আপনাদের ফটোশপে বা যে কোনো জায়গায় এডিট করতে কিন্তু খুবই টাইম লাগে। আর অনেক আপনারা যে কোনো ছবি বাসা থেকে তুলে এভাবে জেনারেট করতে পারবেন। তো জেনারেট হওয়ার পর আমি আপনাদের রেজাল্ট দেখাই। এখানে দেখেন ছবিটা জেনারেট হয়ে গেছে। তো এখানে ঘোলা লাগতেছে, এটা ডাউনলোড করলে গ্যালারিতে কিন্তু আরও ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন ছবিটা কতটা না সুন্দর হয়েছে। এটা কিন্তু মনেই হচ্ছে না এটা যে এআই দিয়ে বা অন্য কিছু দিয়ে বানানো, বা চেহারা কিন্তু চেঞ্জ হয় না। এই ছবিটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু জাস্ট এই ছবিটা দিয়ে ওই ছবিটা বানাইছি। তো দেখতে পাচ্ছেন কতটা কোয়ালিটি আপডেট হয়েছে। তো এখান থেকে যদি আপনাদের ভিডিওটা বা এই জিনিসটা একটু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। আর আপনারা যদি এই রকমের এআই ব্যবহার করে আপনাদের ছবি অন্য লেভেলে বানাতে চান তাহলে এই ভিডিওটা দেখেন। আপনাদের সাথে দেখা হবে এই ভিডিওতে।